আবৃত্তি করছে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথারা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরা জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্ছার, দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিট্টু শেয়াল। আরে ধ্যাত শেয়াল কোথা, ফেলুটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আতকে ওঠা কুকুরও জ্বললে ছোটা। আমি কই কম নোক আবার, কুকুরে করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকল গলে, ঢুকি গো বুশদের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমলি ভাই চুরিতে, আর যদি যাই তবে মোর নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালের ওই পিটুনি গুলা। কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আর আমি আপনার ফার্স্টে দেখলেন যে আমি ধর্মসাগর পাড়ে গিয়েছিলাম। তো আমার যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিন আমি ধর্মসাগর পাড়ে যাই, মানে ধর্মসাগর পাড়ে যাই না, ওখানে ঈদগাহ মাঠে যাই এবং ওখানে গিয়ে ব্যাডমিন্টন খেলি বা মাঝে মাঝে সাইকেল নিয়ে যাই, সাইকেল চালাই। তো তাই ভাবলাম আজকে গিয়েছিলাম, তো আজকে আমার স্কুল অফ ছিল তো গিয়েছিলাম। তো এরপরে ভাবলাম যে ধর্মসাগর পাড়ে ঘুরে যাই, একটু দোলনা খাই। তো এখানে এসে একটু দোলনা খেলাম, তারপরে একটু ওই পশু পাখিগুলো একটু দেখলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে শারীরিক ফিটনেস থাকা অনেকটাই জরুরি। ব্যায়াম শরীরচর্চাগুলো করা শরীরের জন্য খুবই ভালো। আর আপনারা এখন দেখছেন যে একটি রেসিপি যেটি আমার বড়মণি বানাচ্ছে। আমার বড়মণি তো বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে আমার বড়মণির হাতে খাবার অনেকটাই টেস্টি। তো বড়মণি ফার্স্টে পেঁয়াজ কেটে ফেলেছিল, তো এটা পরে তেলে দিয়ে দিয়েছিল। এরপর যখন লাল লাল হয়ে গেল তখন একটি মানে বড়মণি মশলা বানিয়েছে, ওই মশলাটি দিয়েছে। ওই মশলাটি হচ্ছে চাট মশলা, মরিচের গুঁড়া, তারপরে সস, সয়া সস, এগুলো আর কি পানি মিশিয়ে এরকম দিয়ে ঢেলে ফেলে। এরপর টমেটো দিয়েছে। এরপর দেখলেন যে আপনার কিছু ছিটাইছে, এটা হচ্ছে চিনিটা যাতে মানে বেশি টক না হয়ে যায়, এর জন্য চিনিটা ব্যালেন্স করার জন্য ছিটিয়েছে। আর আগের থেকে ডিমটা ভেজে রেখেছিল, তো এই ডিমটা দিয়ে দিয়েছে। আর আমি আমার বড়মণিকে অনেক অনেক রিকোয়েস্ট করে আপনাদের জন্য এই রেসিপিটা বানিয়ে বলেছি যে একটু বানাবো, আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করব। তো আপনারা যদি আরও অন্য কোনো রেসিপি চান তো আমি ওই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আমি আমার বড়মণিকে অনেক রিকোয়েস্ট করছি, তো বড়মণি বললো আর কি ঠিক আছে আজকে আমি বানাবো, তুই ভিডিওটা কর। তো পরে পাস্তাটা দিয়ে দিল এবং এটাকে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এটি আমরা সবাই অনেক মজা করে খাইছি। আর এটা ছিল বাটারটা দিয়েছিল, এটা মিশিয়ে নিবে। এরপর দিবে চিজ। এরপরে দিয়ে নিবে চিজ, যেটার ব্র্যান্ড হচ্ছে আড়ং। আর এই চিজটা হচ্ছে অনেকটা টেস্ট লাগে এবং এটা পাস্তাতে দেওয়াতে অনেক ভালোই লাগছে। টেস্টটা মনে হচ্ছে আরও দ্বিগুণ হয়ে গেছে। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের তৈরি হয়ে গেল বড়মণির স্পেশাল পাস্তা।
এবং এই পাস্তা আমি অনেক মজা করে খাইছি, আমার 3 বোন অনেক মজা করে খাইছি। আর আমি নুডলস বা পাস্তা যেটাই বলেন না কেন, আমি এটার মধ্যে সস আর এক্সট্রা সস মিশিয়ে খাই। তো ওই জন্য আমরা একটু সসি লাগছিল, টমেটো সসটা একটু বেশি দিয়েছিলাম। তো আমার কাছে অনেকটাই ভালো লাগছিল, এটা আপনারা আমার মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ব্লগে।